প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি থেকে উঠে আসছে বড়সড় খবর আপডেট। এবং সেখানে থাকছে একটি প্রসঙ্গ, যে জাজমেন্ট রিজার্ভের প্রসঙ্গ। এবং আগামী 10ই ফেব্রুয়ারি যে পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য হচ্ছে, সেই দিনই কি চূড়ান্ত কনক্লুশন হয়ে যাবে? একটা দীর্ঘ শুনানি এবং তার ফলাফল কিন্তু উঠে আসছে। অবশ্যই এই ভিডিওতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আজকে দীর্ঘ শুনানি হয়েছে এবং 1 নম্বর কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতি সহ আরও এক সম্মানীয় বিচারপতি দ্বয়, অর্থাৎ মোট 2 সদস্যের সম্মানীয় বিচারপতি দ্বয়ের বেঞ্চে দীর্ঘ শুনানির একটা ফলাফল কিন্তু উঠে আসছে। এবং সেই সূত্রেই লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রাসঙ্গিক বিষয় বা সম্ভাব্য ইঙ্গিত। সেই দিক থেকে পরীক্ষা আবার নেওয়ার একটা দাবি ওঠে, তবে ততটা সেই বিষয়টি কিন্তু গুরুত্ব পায়নি। তবে যদি চূড়ান্ত কনক্লুশনের দিকে এগিয়ে যায় 10ই ফেব্রুয়ারি, পৃথকীকরণকে কেন্দ্র করেই এবং জাজমেন্ট রিজার্ভেরও একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। চলুন তাহলে আমরা মূল বিষয়টা একটু দেখি, যে কার্যত প্রায় 2 ঘন্টার কাছাকাছি শুনানিতেও কিন্তু মিলছে না উত্তর, এবং আবারও একরাশ বলা যেতে পারে একটা অপেক্ষা। এবং সেটা কিন্তু 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। 10ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিনক্ষণ এসেছে এবং কোর্টের স্ট্যাটাসেও সেটা কিন্তু এসেছে। তো 26 চাকরি বাতিল মামলায় চাকরি প্রাপকদের কি ভবিষ্যৎ হবে সে নিয়ে এখনও টান উত্তেজনা। আগামী 10ই ফেব্রুয়ারি কিন্তু ফের শুনানির দিনক্ষণ রয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব? এই যদি আলাদা করা যায়ও, তবে কি পদ্ধতিতে? এসএসসি চাকরি বাতিল মামলায় জানতে চাইল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। মহামান্য আদালতের সওয়াল জবাব পর্ব সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের। পরীক্ষায় না বসেই কিন্তু মিলেছে চাকরি, মহামান্য আদালতের সওয়াল সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এই প্রসঙ্গে সম্মানীয় বিচারপতি মহাশয়, প্রধান বিচারপতি মহাশয়ের একটাই প্রশ্ন সবথেকে তাৎপর্যপূর্ণ, যে আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে? প্রশ্ন সম্মানীয় প্রধান বিচারপতির। এইখানেই কিন্তু একটা টালমাটাল অবস্থা তৈরি হয়ে যেতে পারত। তবে নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয় ততটা কিন্তু আমল দেওয়া হয়নি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। সে বিষয়ে কিন্তু কোনো নির্দেশও আজকে আসেনি। তবে কি পৃথকীকরণেই জোর আসছে? বন্ধুরা, এই বিষয়ে যদি জোরদার সওয়াল জবাব পর্ব চলে, তবে আগামী 10ই ফেব্রুয়ারি কি কনক্লুশনের পথে এগোবে এই মামলা? তো সেই নিয়ে সামাজিক গণমাধ্যম সূত্র ধরে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে পরবর্তী যে শুনানির দিনক্ষণ 10ই ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় 2 PM রাখা হচ্ছে। সেই দিন কিন্তু অর্ডার রিজার্ভ হয়ে যেতে পারে যদি একটা চূড়ান্ত কনক্লুশনের জায়গা চলে আসে। তবে সেটা সম্পূর্ণ কোর্ট ম্যাটারের আগে থেকে কিন্তু কিছুই বলা যায় না, অগ্রিম কিছু বলার কিন্তু উপায় নেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে এই 10ই ফেব্রুয়ারি, অবশ্যই 2025 এবং 2 PM জন্য। তবে কিন্তু সম্পূর্ণ বিষয়টি বোঝা যাবে। তো এখন এটুকুই, যতটুকু খবর উঠে আসলো ততটুকুই তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।